সবাইকে শুভ শারদিয়া। ষষ্ঠী থেকে দশমী মেট্রো করে দুর্গাপুজো দেখুন। কলকাতা এখন পুরো কানেক্টেড মেট্রোতে। দুর্গাপুজোগুলি তার কাছাকাছি যে মেট্রো স্টেশনগুলো সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কিভাবে আপনার মেট্রো করে ঘুরবেন একটা মেট্রোর রুট আপনাদেরকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। কোন পুজো কিভাবে যাবেন, নামি দামি যে কলকাতার পুজোগুলো আছে সেইগুলো মেট্রো করে কিভাবে ঘুরবেন, সব কিছু আছে এই ভিডিওতে। আপনারা এই ভিডিও দেখতে থাকুন আর আমাদেরকে আরো সামনে এগিয়ে নিয়ে চলুন। আর আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এবছর নাকি বৃষ্টি হবে। এবছর নাকি বৃষ্টি হবে। আর প্রথমে একটি ছাতা জেনে নিই আজকে চলুন কলকাতা মেট্রোর কলকাতা দুর্গাপুজো টাইম টেবিল। দুর্গাপুজো উপলক্ষে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ব্লু লাইনের কিছু সময়সূচি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পঞ্চমীর দিন সকাল 8টা থেকে রাত 11:30 পর্যন্ত মেট্রো চলবে। ষষ্ঠীর দিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমী দিন দুপুর 1টা থেকে, মনে রাখবেন দুপুর 1টা থেকে ভোর 4টে পর্যন্ত মেট্রো চলবে। আর দশমীতে দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত মেট্রো চলবে। এবারে জেনে নিই মেট্রো টিকিট কিভাবে কাটবেন। কেননা মেট্রোতে তো প্রচুর মানুষ যাতায়াত করবে, প্রচুর কাউন্টারে ভিড়, কাউন্টারে লাইন দিলে আপনার আর পুজো দেখা হবে না। তাই পুজো দেখতে হলে পরে আপনাকে দুটি ব্যবস্থা আছে, কোনো লাইনে দাঁড়াতে হবে না। প্রথমটি হচ্ছে এবছর একটি দুর্গাপুজোর উপলক্ষে একটা টুরিস্ট কার্ড মেট্রো দিয়েছে, যেটার প্রাইস হচ্ছে ওই একটা হচ্ছে কি 3 দিন ভ্যালিডিটি, আপনি যতবার খুশি মেট্রোতে যাতায়াত করতে পারেন। সেটার হচ্ছে গিয়ে 250 টাকা মতন। আর একটা হচ্ছে গিয়ে 500-550 টাকা, সেটার ভ্যালিডিটি 5 দিন। আপনি যতদিন খুশি, মানে যতবার খুশি একবার মেট্রোতে আপনারা যাতায়াত করতে পারেন। তবে এটা করতে পারেন, অথবা আপনারা যারা মনে করছেন না আমাদের এটা করার অসুবিধা আছে, তারা একটা মেট্রোতে আমার কলকাতা বলে যে অ্যাপ আছে সেটিকে ডাউনলোড করুন। আর ডাউনলোড করে সঠিক ইনফরমেশন ভরে সেই অ্যাপসটিকে একদম সুন্দরভাবে অনলাইনে টিকিট কেটে ফেলুন। আপনি যেখানে যাবেন সেখানেই একটা করে টিকিট কেটে আপনাকে এই ঢুকতে হবে, মানে মেট্রো স্টেশনে। আর তাহলে আমরা এবারে পুজো শুরু করব হচ্ছে ব্লু লাইন দিয়ে। ব্লু লাইনে প্রথমেই চলে আসছেন নোয়াপাড়া থেকে শুরু করছি। প্রথমে যে নোয়াপাড়া নামবেন, নেমে দুটো ঠাকুর দেখবেন, তা হলো দাদাভাই সংঘ এবং গ্রিন পার্ক। আর তেমন কিছু এখানে দেখার নেই। এবারে উঠে পড়ুন মেট্রোতে। পরবর্তী গন্তব্য স্টেশন দমদম। এখানে অনেকগুলি বড় বড় পুজো হয়। পুজোগুলি হলো দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক ভারত চক্র, 18 পল্লী এবং সিথি। এই ঠাকুরগুলি দেখে আপনারা একটা টোটো করুন, আবার চলে আসুন হচ্ছে দমদম মেট্রো স্টেশনে। এরপরে স্টপেজ হবে আপনার বেলগাছিয়া। এখানে দেখবেন যুবকবৃন্দ, দমদম পার্ক, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, টালা পার্কের এবছর 100 বছর, এই পুজোটা তো দেখতেই হবে। নেতাজি পার্ক, লেক টাউন অ্যাসোসিয়েশন। এইগুলি দেখা হয়ে গেলে আবার মেট্রোয় চেপে বসুন। এবারে নামুন শ্যামবাজার। এখানে ফেমাস পুজোগুলি হলো শোভাবাজার রাজবাড়ি, যা কলকাতার ঐতিহ্য, হাতিবাগান, তেলেঙ্গানা বাগান, চালতা বাগান, আহিরিটোলা, কুমোরটুলি পার্ক, শোভাবাজার রাজবাড়ি দেখার পর আপনি
রাস্তাতে চলে এসেছেন, আপনাকে আর পিছিয়ে যেতে দরকার নেই, পিছিয়ে যাওয়ার দরকার নেই। ততক্ষণে আপনি শোভাবাজারে ঢুকেই পড়েছেন। সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবারে একটু পেটটা চাইছে কিছু খাবার। তো চলুন, এখানে প্রচুর খাবারের স্টল আছে, খাবারের প্রচুর রেস্টুরেন্ট আছে, আরও বাজেট ফ্রেন্ডলি অনেক হোটেলও আছে। দুপুরের খাওয়া দাওয়াটা এখানে সেরে ফেলুন। এরপরে অনেক হাঁটাহাঁটি বাকি আছে এখনো। তো চলুন, এরপরে খাওয়া দাওয়া সারা হয়ে গেলে এইবারে আপনারা চলে আসুন শোভাবাজার। আপনার পরবর্তী গন্তব্য গিরিশ পার্ক। প্ল্যাটফর্ম আপনার ডান দিকে পড়বে। প্রথম পুজো হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, পাথরিয়া ঘাটা, পাঁচের পল্লী, বিডন স্কোয়ার দেখে মেট্রোয় আবার উঠে পড়ুন। এর পরের গন্তব্য হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এখানকার বিখ্যাত পুজোগুলি হলো মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেল অ্যাথলেটিক ক্লাব। এই পুজোগুলি দেখা হয়ে গেলে এরপরে আপনার ঠিকানা হবে সেন্ট্রাল, যেখান থেকে দেখবেন সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালি টোলা। এই পুজোগুলি দেখা হলে মেট্রোতে আবার উঠে পড়ুন চাঁদনি চকে। এখানকার বিখ্যাত পুজোটি হলো জানবাজার সার্বজনীন, তালতলা সার্বজনীন। এবারে আপনাকে মেট্রোতে উঠে স্প্ল্যানেটে আর পার্ক স্ট্রিট ময়দান নামার কোনো প্রয়োজন নেই। চলে আসুন রবীন্দ্র সদনে। এখানকার দেখার মতো পুজোটি 22-এর পল্লী এবং চক্রবেড়িয়া নর্থ সার্বজনীন। রবীন্দ্র সদন থেকে পুনরায় মেট্রোতে উঠুন। এবার নামতে হবে নেতাজি ভবন। এখানে দেখে নিন বিশেষ পুজোগুলি, না দেখলেই নয়। সেগুলি হলো 75 পল্লী, হরিশ পার্ক, অগ্রদূত উদয়ন সংঘ এবং 68 পল্লী। এতক্ষণে প্রায় অনেক সময় হাঁটাহাঁটি হয়ে গেছে। এবারে হালকা কিছু খেয়ে নিন, কেন সন্ধ্যা নেমে এসেছে। আবার উঠে পড়ুন মেট্রোতে। নামবেন যতীন দাস পার্ক। এখানকার বেস্ট পুজোটি হলো হাজরা পার্ক, 23-এর পল্লী, ফরওয়ার্ড ব্লক, মাতৃ মন্দির ও সংঘশ্রী। এই পুজোগুলি দেখা হলে মেট্রোয় চলে আসুন কালীঘাট। এখানে দেখবেন বাদামতলা আশা সংঘ, 65 পল্লী চেতলা গ্রগণী, 64 পল্লী দেশপ্রিয় পার্ক, চিধারা, বালিগঞ্জ কালচার, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন। এরপর গন্তব্য এখানকার রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে চলে আসুন। এখানে মুদিয়ালি শিব মন্দির দেখে নিন। হাতে সময় থাকলে একটা বাস অথবা একটি ক্যাব বুক করে নিন। চলে আসুন সুরুচি সংঘ। এরপর মহানায়ক উত্তম কুমার মেট্রো থেকে একটা অটো ধরতে হবে। একটা অটো ধরে চলে আসুন 41-এর পল্লী, অজয় সংহতি, বিবেকানন্দ স্পোর্টিং, আর যেখান থেকে বরিশার ক্লাব এবং বরিশা সার্বজনীন। তারপর দেখে নিন বেহালা বারোয়ারির পুজো এবং ফিরে আসুন মেট্রোয়। এবারে গন্তব্য মাস্টারদা সূর্য সেন স্টেশন। এখানে দেখতে হবে আজাদগড়, রিজেন্ট পার্ক, রায়নগর উন্নয়ন পুজো। এরপর চলে আসুন গীতাঞ্জলি স্টেশনে। বিখ্যাত নাকতলা উদয়ন সংঘ পুজো দেখে দেখা হয়ে গেলে বেশ কয়েক আবার চলে আসুন দেখে নিন নবদুর্গা, বড়াল, সার্বজনীন দুর্গা, তরুণ সাথী, শ্যামাপল্লী এবং নারকেল বাগান।
এবারকার শেষ গন্তব্য হচ্ছে শহীদ ক্ষুদিরাম। এখানে নামি দামি পুজো বলতে পাটুলি সার্বজনীন, তাহলে হলো তো নর্থ টু সাউথ কলকাতা পুজো কভার। একদম এই পুজোগুলি একদিনে দেখা সম্ভব নয়, পারলে 2 দিন বা 3 দিনে ভাগ করে নিন। আর ঠাকুর দেখুন মনের আনন্দে, ভালোবেসে আর রাত জেগে। আমাদের কলকাতা, আমাদের গর্ব, আমাদের দুর্গাপূজা, আমাদের গর্ব। বলো দুর্গা মাই কি। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো মেট্রো স্টেশন অথবা কোনো পুজো কমিটি হয়তো বাদ যেতে পারে, তার জন্য আমরা খুব দুঃখিত। আর কমেন্ট করুন কোন কোন পুজোগুলো বাদ গেছে, আমরা চেষ্টা করবো এর পরের বার আরো ভালো করে আমাদের